আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে অসংখ্য শুক্রিয়া। পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা ইতিমধ্যেই ফেসবুকে, ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন যে আমাদের একজন কবি আসাদ বিন হাফিজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। এ বিষয়ে তারা বিবৃতি প্রদান করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যারা ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনার ভিডিওর মাঝে মাঝে কিন্তু এই আসাদ বিন হাফিজের যে জানাজার নামাজ সেটা কিন্তু বাইতুল মোকাররমে সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী এবং ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বেই কিন্তু জানাজার নামাজ সেখানে পালন হয়েছে। তো প্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপস আপনারা দেখতে পারবেন। এর মাঝে আমি আপনাদেরকে একটু বাংলাদেশ জামাত ইসলামী এই বিষয়ে কী বিবৃতি প্রদান করেছে, যারা শোক প্রকাশ করেছে, এটা আমরা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সবাই শেয়ার করে দিন। কবি আসাদ বিন হাফিজ রহিমউল্লাহ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ডক্টর শফিকুর রহমান। বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান বিশ্বাসী কবি ও সাহিত্যিক আসাদ বিন হাফিজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 1 জুলাই এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, কবি আসাদ বিন হাফিজ ছিলেন একাধারে বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান বিশ্বাসী কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। তিনি আদর্শিক দিক দিয়ে ফররুখ আহমদের অনুসারী ছিলেন। তার রচনায় বাংলার মুসলিম সাম্রাজ্যের পুনর্জাগরণ এবং বিপ্লবী ধারা চোখে পড়ার মতন। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্য ইসলামী দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছেন। তার রচিত শিশু সাহিত্য ও ছড়া সমসাময়িক যুগে অতুলনীয়। তিনি ছিলেন বিরল সাহিত্য প্রতিভার অধিকারী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও প্রকাশক। তার বহু গ্রন্থ ইসলামী গান, কবিতা নতুন প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করেছেন। তিনি আরও বলেন, কবি আসাদ বিন হাফিজ প্রায় 81টি গ্রন্থ প্রকাশ করেছেন। বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের সংস্কৃতি স্বরূপ তিনি অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার ইন্তেকালে ইসলামী সাহিত্য, সাংস্কৃতিক আন্দোলন এবং ঐভিত্তিক সাহিত্য অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। সদা হাস্যোজ্জ্বল, সাদামোটা, বিনয়ী ও নিরহংকার ব্যক্তিত্বের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণমান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার, পরিজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাংলা জামাত ইসলামের বিবৃতি এবং মাঝে মাঝে আপনারা এই আমাদের প্রিয় কবি সাহিত্যিকের যে জানাজার দৃশ্য সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, ভিডিওটি শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করবেন। প্রিয় দর্শক, এখানে একটু চিন্তা করার বিষয়, বর্তমান আমাদের যে প্রজন্ম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সেই প্রজন্মকে ধ্বংস করার জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যেসব কবি সাহিত্যিক যারা বর্তমান কবি লিখতেছে, কবিতা লিখতেছে, সাহিত্য লিখতেছে, তারা কিন্তু বেশিরভাগই কি ওয়ান ইসলামিক। তাদের চিন্তাধারা হচ্ছে রাম রাবণ এবং ভারতীয় চিন্তাধারা, এবং বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ভারতের পৃষ্ঠপোষকতায় কিন্তু বিভিন্ন রকমের হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন রকমের ইসলাম বিদেশি যারা আছে তারা কিন্তু বড় বড় কবি সাজে বর্তমান বসে আছে। তারাই কিন্তু এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিদের বিভিন্ন বইতে কিন্তু ইসলাম বিরোধী সব কর্মকাণ্ড কিন্তু তুলে ধরতেছে। এবং মুসলমানদের যে ইসলামী যে সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্য থেকে শুরু করে মুসলমানদের যে শাসন ছিল, সুলতানি যে খেলাফত ছিল, এসব বিষয় কিন্তু অনেক আগে থেকে কিন্তু খুব ভালো একটা চর্চা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছিল। কিন্তু পরবর্তীকালে সেইগুলো তারা পরিবর্তন করে সেখানে মুসলমানদের যেসব শাসক ছিল, সুলতান ছিল, মোগল সাম্রাজ্য যারা ছিল এবং যারা মুসলমানদের পক্ষে সবসময় কথা বলতো, কাজ করতো, তাদেরকে ভিলেন বানিয়েছে। বর্তমান যেসব লেখক আছে, যারা সাহিত্যিক আছে, যারা মানে বাতিলের পাশাটে চলতেছে, ভারতের গোলামি করে চলতেছে এবং ইসলাম বিদেশি যারা আছে, এরা কিন্তু তাদেরকে ভিলেন বানিয়ে দিচ্ছে। যার কারণে বর্তমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পোলাপান তারা পড়ালেখা করে ওইগুলোই শিখতেছে। তারা ইসলাম বিদ্বেষী হচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী লোক হয়ে যাচ্ছে এবং তসলিমা নাসরিনের অনুসারী হয়ে যাচ্ছে। এই যে আসাদ বিন হাফিজ, সে যেভাবে ইসলামী সাহিত্য এবং এই শিক্ষা খাতে ইসলামী সাহিত্যে কবিতা ছড়ার মাধ্যমে যেভাবে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে এই সাহিত্যের মাধ্যমে যেভাবে ইসলামের পথে আহ্বান জানিয়েছেন, ইসলামে একটা বিপ্লব সৃষ্টি করেছেন, সেটা কিন্তু এখন বিলুপ্তের পথে। তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয় নাই। তারা ভালো ভালো লেখক ছিল, ইসলামের পক্ষে ছিল বলে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। তারপরে তিনি তার ব্যক্তিগতভাবে কিন্তু অনেক সাহিত্যিক গ্রন্থ তিনি রচনা করেছেন, যেগুলো পড়ালেখা করার মাধ্যমে বিভিন্ন পরিবার তাদের ছেলেমেয়েদেরকে ইসলামের সঠিক পথে পরিচালিত করতে পারতেছে এবং ইসলামের সঠিক মেসেজটা তাদেরকে দিতে পারতেছে। তো এরকম একজন কবি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আসলে তার এই অপূর্ণতা এটা পূরণ করার মতন আসলে বিষয়টা না, এটা পূরণ করা সম্ভব না। যারা চলে যাচ্ছেন তাদের মতন আর নেক্সটে কেউ হওয়ার সম্ভাবনা নাই। বর্তমান পরবর্তী প্রজন্মে সেরকমের বড় কোনো লোক আসবে
ইসলামী জাগরণ সৃষ্টি করবে, ইসলামী বিপ্লব তৈরি করবে, এরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় মরহুম কবির যারা পরিবার পরিজন আছে তাদেরকে বলতে চাই, আপনারা তার লেখা সাহিত্য এগুলো বেশি বেশি প্রচার করুন, সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, তার এই কৃতকর্মগুলো মানুষের সামনে তুলে ধরুন, যাতে মানুষ তার বই পুস্তক পড়ে দিনের শিক্ষা এবং ইসলামী বিপ্লবের শিক্ষা, ইসলামী চিন্তা চেতনা, ইসলামী সংস্কৃতির পথে মানুষ যাতে চলতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন। আর পরিবার পরিজন যারা আছেন আপনাদের প্রতি সমবেদনা জানাই, আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে বাংলা জামাত ইসলামী তারা কিন্তু বাইতুল মুকাররমের একদম ভিতরে, সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠান হয়েছে এবং বাংলা জামাত ইসলামের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল। তো এভাবে বাংলা জামাত ইসলামের সামাজিক কাজ করার মাধ্যমে রাজনৈতিকভাবে মানুষের সব জায়গায় তারা পৌঁছে যাবে। মানুষের এমন কোনো বাড়ি থাকবে না যেখানে জামাত ইসলাম পৌঁছাবে না, এটা আলমাদের রোশন সাইদি বলছিল। তো বাংলা জামাত ইসলামের রাজনীতি আস্তে আস্তে একটু ইসের মধ্যে আসতেছে, প্রকাশ্যে আসতেছে এবং একটু সহনশীল হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এভাবে বাংলা জামাত ইসলামী সামনে যে প্রোগ্রামগুলো করবে, আপনারা জানেন যে প্রকাশ্যে আমির জামাত বলছেন যে প্রকাশ্যে জামাত ইসলামের প্রোগ্রামগুলো হবে এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কর্মী সম্মেলন থেকে শুরু করে রোকন সম্মেলন এগুলো কিন্তু প্রকাশ্যে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ বাংলা জামাত ইসলামের উপর আল্লাহ রহম করতেছেন এবং আল্লাহর আরও সাহায্য রহম হলে পারে আরও বাংলা জামাত ইসলামের সামনে তারা কাজ করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা সবাই জামাত ইসলামীতে যোগদান করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনারা আল্লাহর সাহায্যকারী হয়ে পৃথিবীতে বসবাস করেন, এটা আপনাদের জন্য আমার মেসেজ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।